আমরা শরৎচন্দ্রের বাড়িতে চলে এসেছি। আমরা শরৎচন্দ্রের বাড়িতে এবার ঢুকবো। তার বাইরে দেখুন কতজন সবাই এসেছে। সবাই, এটা একটা টুরিস্ট স্পট হয়ে গেছে। এখানে সব নানা রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, সব বিক্রি করছে সব জায়গায়। আর ওইদিকে গঙ্গার ধার আছে, গঙ্গার ধারে এখন ফিস্ট হচ্ছে, প্রচুর লোক ফিস্ট করতে এসছে গঙ্গার ধারে। আমরা এখন শরৎচন্দ্রের বাড়িতে ঢুকছি, এন্ট্রেন্স করলাম শরৎচন্দ্রের বাড়িতে। দেখুন কতজন এখানে ঘুরতে চলে এসছে। প্রচুর ভিড় আছে আজকে শরৎচন্দ্রের বাড়িতে। হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি, প্রচুর লোক এসছে শরৎচন্দ্রের বাড়িতে ঘুরতে এসছে। প্রত্যেক বছরেই এখানে এরকম ভিড় হয়, সবাই ঘুরতে আসে। এখানে কাকা কিছু বলছে আমাদেরকে শরৎচন্দ্র বাড়ির সম্বন্ধে। নদী ক্ষেত্রে বসত 2 নম্বর রাতে লক্ষ্য রাখুন ওনার জুতো আছে, ইজে চারে কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি, আর ইজে চারে নিচে যে মৃত্যুর শয্যা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের, যেটা পক্ষে শ্রী হিরণময়ী দেবী শরৎচন্দ্রের মৃত্যুর কাকা আমাদের যেগুলো বললো সেগুলো আমরা একটু দেখে নিই এবার। শরৎচন্দ্রের বাড়ির ভেতরে কি কি আছে সেগুলো দেখাবো। উনি যে ঘড়িটা সম্বন্ধে কথা বলছিল সেটাই হচ্ছে এই ঘড়িটা। 100 বছরের ঘড়ি। এখানে উনি বিনা পয়সায় চিকিৎসা করতেন এই জায়গায় গরিব দুঃখীদের। এই ঠাকুরটা পূজা করতেন, এটা ওনার ঠাকুর ঘর। আমরা সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি। কিছু একটা আছে, থেকে নিচেটা আপনাদেরকে দেখাচ্ছি। উপর থেকে নিচেটা দেখুন কিরকম লাগছে। এটা ওনার বাগান। এটা কিছু একটা রুম আছে, বুঝতে পারছি না। দিক থেকে মানুষেরও দেখছি, দিক থেকে মানুষেরও দেখছি। অর্পিতা ঘুরছে এখানে, একটা পাখি আছে। হ্যাঁ কি বলছো? এগুলো তখন খোলা ছিল বলো, ভিতরে ঢুকে ঢুকে দেখছিলাম আমরা। হ্যাঁ এগুলো তখন খোলা ছিল, এখন এগুলো সব বন্ধ করে দিয়েছে আবার। এখান থেকে গঙ্গার ধার পুরো দেখা যায়। গঙ্গার ধারে দেখে দেখে উনি এখানে কবিতা লিখতেন। হ্যাঁ মামা কি হয়েছে? টিয়া পাখি কোথায়? টিয়া পাখি বাইরে। আচ্ছা ব্যাস এটাই ওনার বাড়ি, এটুকুনি আছে, আর দেখানোর কিছু নেই। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এবারে টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। টুবাইপতি। যারা রূপনারায়ণ ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। আমরা শরৎচন্দ্রের বাড়ি থেকে ঘুরে শরৎচন্দ্র মেলায় পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন শরৎচন্দ্র মেলার গেট। এখানে মেলা বসছে, আমরা এখন এখানেই আছি। আমরা দেখছি যে আমার রাজবিকা ওখানে দৌড়াদৌড়ি করছে, বদমাশি করছে, চলে এসছে আমার কাছে এসব দেখার জন্য। এখানে মেলা বসেছে, মেলা এইসব জিনিস দেখছে। দেখুন এখানে অনেক কিছু সাংস্কৃতিক জিনিস দেখা যায়, পাওয়া যায়, সেগুলো আমি পরে আপনাদেরকে একটা করে দেখাবো। আমরা শরৎচন্দ্র মেলা ঢুকে প্রথমে কেনাকাটি আমাদের শুরু হয়ে গেছে। দেখুন রাজবিকার জন্য তার মা এই ব্যাগটা কিনছে। ওর নাকি এখন ব্যাগ লাগবে, কিন্তু ওর এখন নজর হচ্ছে ওই খেলনাগুলোর দিকে।
আমাকে শুধু বলছে খেলনা খেলনা খেলনা। তো এই ব্যাগটা নিলাম, এখন ব্যাগটা সেটিং করছি, দেখা যাক। সেটিং করার পর যদি ভালো লাগে তাহলে ব্যাগটা পারচেস করবো। বিভিন্ন রকম এইখানে আমাদের পরিবেশনী মঞ্চ আছে, এখানে অনেক কিছু নানা রকম কিছু জিনিস দেখা যায়, আমি সব দেখাবো আপনাদেরকে একে একে। তার আগে মেলাটা দেখে নিন, এখান থেকে মেলাটা আপনারা পুরোটা দেখতে পাবেন। এখানে মেলাটা সুতরাং আপনারা যারা দেখবেন তাদের কাছে অনুরোধ করবো আপনারা গাড়িগুলোর মধ্যে এটা আমরা সব এখানে কত সুন্দর হাতের কাজ করেছে, কত কিছু বোঝানো হয়েছে, কত কিছু লেখা আছে, এগুলো আপনারা দেখতে পারেন পজ করে করে। অনেক কিছু লেখা যায়, বাট ভিডিওটা তো লেন্দি হয়ে যায় বলে আমি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটাকে কভার করার চেষ্টা করছি। পরেও আমি এগুলো দেখবো, পজ করে করে পড়বো কি লেখা আছে না আছে, আপনারাও দেখবেন, পরে পড়বেন পজ করে করে কি লেখা আছে না আছে। তারপর পরিষ্কার করতে দেখাচ্ছি। এখানে দেখুন কত সুন্দর কিছু করা আছে, একবার বসে আছে, পেড় লাগাচ্ছে, গাছ লাগাচ্ছে, অনেক কিছু আছে এখানে দেখুন। মিতা হাজরা নানা রকম সব স্টল বসেছে, এখনো পুরো কমপ্লিট বসেনি, কিছু কিছু বসছে এখনো। এখানে কিছু কিছু জায়গা ফাঁকা আছে যেগুলো বসবে, আর ওখানে কিছু একটা ফাংশন হচ্ছে, সেখানে সব অ্যানাউন্সমেন্ট হচ্ছে। নানা রকম সব কিছু বিক্রি হচ্ছে, আপনাদেরকে দেখাবো ওই জায়গাটায় যেখানে কত টেডি, কত সুন্দর, কত কিছু বালিশ বিক্রি হচ্ছে। অর্পিতার চোখ পড়ে গেছে ওখানে, এদিকে রাস্তারও চোখ পড়ে গেছে, দেখো কি করতে চলেছে আমরা দুজনে, আমি ঠিক বুঝতে পারছি না, তবে মোটামুটি এরা দুজনের চোখ পড়েছে। এরা দুজন তো কিছু একটা নিয়ে ছাড়বে, তার আগে তো অনুষ্ঠান নেবে না। আর ওইখানে ফাংশন হচ্ছে, সবাই বসে আছে, লোক বসে আছে। তারপর ঠিক একটা পাখি খুঁজে বার করেছে, আর বর্ষার দিকে ঘুরে বেড়াচ্ছে। ও আবার কিছু নজর আছে। কি কি বলছো তুমি? 4 থেকে 8 1 2 3 4 5 পুরো মেলা ঘুরে বেড়াচ্ছি আমরা। তো মেলাটা বেশ ভালোই বড় হয় এখানে, একটা ছোট মেলা হয় না, অনেক কিছু জিনিসই বসে চারদিকে আমরা দেখতে পাচ্ছি, ঘুরছি, আপনাদেরকেও দেখাচ্ছি। বড় মেলা বসে, সবকিছুই বসেছে দেখতে পাচ্ছি, অনেক কিছু জিনিসই আছে। জুয়েলারি দোকান রয়েছে, জুয়েলারি আছে, অনেক রকমের জুয়েলারি আছে, ব্যাগ আছে, কাপ, নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে। অত বড় একটা টিভি বিক্রি হচ্ছে, কিছু আছে জিনিস। দেখুন আপনারা মেলায় ঘুগনি খান, কত সুন্দর ঘুগনিটাকে তৈরি করা হচ্ছে। দেখুন, যদি মনে হয় খাবার তাহলে খাবেন। এখানে চাবির রিং বিক্রি হচ্ছে, কত রকমের চাবির রিং বিক্রি হচ্ছে। চাবির রিং বানিয়েও দিয়ে দেয়, নাম লিখে দিয়ে দেয়। এখানে হরেক মাল 30 টাকা, 40 টাকা, 30 টাকা, 40 টাকা বিক্রি হচ্ছে। এখানে সব নানা রকমের লোহার জিনিস বিক্রি হয়েছে, যেমন দেখে নিন আপনারা, বটি আছে, ঘোড়া আছে, অনেক কিছু জিনিস আছে। রাইডস বসেছে, রাইডস, এই রাইডস গুলো আছে দেখা যাচ্ছে, ফুচকার দোকান। এখানে মকটেলের কাউন্টার বসেছে, মকটেল কাউন্টার।